আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আমি আজকে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে ভূমিকম্প। দেখুন, বাংলাদেশে ভূমিকম্প হবে এবং বড় মাত্রার ভূমিকম্প হবে এমন ভবিষ্যৎবাণী আমরা অনেক আগে থেকেই শুনে আসতেছি। তো ঘটনা হচ্ছে যে ভবিষ্যৎ সবসময় আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন, আমিন। কিন্তু পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের চেষ্টাটা সর্বোচ্চ আকারে করবা, এরপরে তোমাদের ভাগ্যে যেটা আছে সেটা তো হবে। আমি দেখতে চাই তোমরা চেষ্টা করো কিনা। তো এখন কথা হচ্ছে যে যদি বলি যে আগে আমরা কেন এইটার সম্পর্কে, আমরা যারা বিল্ডিং নির্মাণ করছি আমরা ভালোভাবে পদক্ষেপ নেইনি, বা যারা নিছি তারা একটু ভালো করে নিতে পারতাম কিনা, এইসব ব্যাপারে আমরা না যাই। কারণ ওই যে ঝামেলা হলে যেরকম সমাধান করতে গেলে বারবার একই জিনিস টানতে নাই, এতে ঝামেলা আরো বাড়ে। কথায় আছে কথায় কথা বাড়ে। ঠিক তেমনি এখন যদি কি করছি না করছি সেই ভুল ধরি তাহলে অনেক দেরি হয়ে যাবে। বরং ভূমিকম্পে এখন আমরা কি করতে পারি এখন থেকে শুরু করে পরবর্তীতে সেটা আমাদের চিন্তা করা উচিত। তো প্রথমতই আমি বলতে চাই যে দেখুন, ভূমিকম্প হতে পারে এটা চিন্তা করে আপনারা এতটা আধুনিক হয়েন না যে নিজেদের সেফটি সিকিউরিটি নিজেরা নষ্ট করে ফেলতেছেন। মানে আমি গত ৩ দিন আগে যখন ওই যে ভূমিকম্প হলো, তারপরে একটা ভাই বলতেছে, শুনতেছি আমি অনলাইনে, বলতেছে যে আমরা এত আধুনিক হইছি যে যখন ভূমিকম্প হচ্ছিল, সে ঢাকা শহরে মোটামুটি ৮ তলার উপরে থাকে। তো বলতেছে যখন ভূমিকম্প হইছিল তখন সে ১ম এ খাটের নিচে মানে যেতে গেছে। যে সে ভাবছে ৮ তলা থেকে তো আসলে নামা সম্ভব না। তো যখন খাটের নিচে যেতে গেছে তখন দেখতেছে যে তার খাটটা হচ্ছে বক্স খাট। তো এটা দেখে সে ওই মুহূর্তে তার যে ডাইনিং টেবিল, সেই ডাইনিং টেবিলের নিচে যেতে গেছে। তখন ডাইনিং টেবিলের সামনে যেয়ে দেখলো ডাইনিং টেবিল তো আমার কাচের। তাহলে আমি কি করে ডাইনিং টেবিলের নিচেও বা আশ্রয় নেই? তো ঘটনা হচ্ছে এই যে আধুনিকতা, ইটস ওকে, ইটস নরমাল, বাট অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার ঘরে আপনি যে ভূমিকম্পের সময় একটু সেফটি নেবেন তার জন্য আপনার খাটের তলেও যাওয়ার মতো কোনো ওয়ে নাই, অর্থাৎ আপনার বক্স খাট। আপনার টেবিল গুলা হচ্ছে কাচের। তাহলে এ মতো অবস্থায় আপনি বুঝতে পারতেছেন যে আমরা আপনি বা আমি আপনি, আমরা কিসের ভিতরে আছি। ঠিক আছে? তো আমি বলবো যে আপনাদের অন্ততপক্ষে বাংলাদেশের অবস্থা তো দেখতেছেন, আপনাদের খাটের তলে যেন আপনারা যে ওই মুহূর্তে একটু আশ্রয় নিতে পারেন সেই ব্যবস্থাটা একটু করার চেষ্টা করবেন। ডাইনিং টেবিল হোক আর আর আপনার এই যে কি বলে টি টেবিল হোক, যেটাই হোক, এটা যেন কাঠের হয়, শক্তপোক্ত। এদিকে একটু খেয়াল রাখেন, কাঠের ভিতরে ভালো ডিজাইন সবকিছু করা সম্ভব। তো এতে করে আসলে আল্লাহ চাইলে আমরা কিছুটা হলেও সেফ থাকতে পারি। এছাড়া মানে দেওয়ালের যে কর্নার গুলা থাকে, ওই কর্নার গুলাতে আপনি আশ্রয় নিতে পারেন যদি এগুলো না হয়। তো এ সকল পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি আপনি আপনি যেইখানে আশ্রয় নিবেন, অর্থাৎ খাটের তলে হলে খাটের তল, টেবিলের তলে হলে টেবিলের তল, বেঞ্চের তলে হলে বেঞ্চের তল, এসব জায়গায় একটু শুকনা খাবারের ব্যবস্থা রাখতে হবে, একটু পানি রাখার চেষ্টা করতে হবে। এটাই, যে যদি আল্লাহ না করুক কোনো, আল্লাহ মাফ করুক, কোনো আপদ বিপদ বালা মুসিবত যদি চলে আসে, আপনি যেন কিছু ঘন্টা হোক বা কিছু দিন হোক আপনি স্টে করতে পারেন, এই ব্যবস্থাটা আপনার গ্রহণ করা উচিত বা আমার গ্রহণ করা উচিত। তো এখন এটাই বলবো যে ভূমিকম্প অবশ্যই আতঙ্ক, বাট শুধু আতঙ্ক করে লাভ হবে না। নিজেদেরকে বাঁচতে হলে চেষ্টা করতে হবে যে আমি কিভাবে আসলে নিজেকে ঠিক রাখতে পারি, এবং ওই সময় প্যানিক হওয়া যাবে না। বিশেষ করে আমরা যারা অল্প বয়সী আছি, আমরা যারা মধ্যবয়সী আছি, আমরা প্যানিক হই না সচরাচর। আর যারা হার্টের পেশেন্ট, আমাদের যারা বয়স্ক পেশেন্ট, আমাদের দাদি দাদা নানা নানি, তারা কিন্তু আসলে অনেকটা প্যানিক হয়। প্রায় শুনবেন ভূমিকম্পে হয়তো হার্ট অ্যাটাক করে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে কয়েকজন। তো এইজন্য তাদেরকে প্যানিক করা যাবে না। তাদেরকেও আগে থেকে এগুলো বুঝ দিয়ে রাখেন যেন তারা ওই কথাগুলোর সাথে ইউজ টু হয়। তো এইভাবে আসলে চেষ্টা করতে হবে যে কিভাবে
আমরা বড় ভূমিকম্প হলে সেইখান থেকে অন্তত চেষ্টা করতে পারি যে নিজেকে কিভাবে সেফ রাখা যায়। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে যে আমাদের দেশে আর বড় কোনো ভূমিকম্প হওয়ার আশঙ্কা এই মুহূর্তে অন্তত নাই। তারপরেও বলব যে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ আমাদের সেভ করুন। মানে আমাদের আল্লাহ নিরাপত্তা দান করুন। আমরা নিরাপদ থাকি যেন আল্লাহর আশ্রয় থেকে। সেটাই হচ্ছে বলতে চাচ্ছি। তারপরে আমাদের এই টাইপের সতর্কতা অবলম্বন করা উচিত। তো আজকে ভিন্নধর্মী একটা ভিডিও করলাম সাম্প্রতিক সময়কালের। তো এরকম বহুত ভিডিও আমি করবো ইনশাআল্লাহ। আপনারা অনেক, অনেক আড্ডা মারতে পারবেন আমার সাথে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক দিয়েন। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আমার পাশে থাকেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।